প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 2016 সালের গোটা প্যানেল বাতিল করল দেশের শীর্ষ আদালত। চাকরি হারিয়েছেন বহু শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, বিপাকে চাকরি হারারা, কান্নার রোল দিকে দিকে। হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে 15 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। ওই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা 41 জন। চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের প্রশ্ন, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যাবে কেন? স্কুলের প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি জানান, স্কুলে পড়াশোনার পাশাপাশি সরকারি নানা প্রকল্পের কাজেই যুক্ত থাকেন এই শিক্ষক শিক্ষিকারা। কিভাবে সেই কাজগুলি হবে চিন্তায় প্রধান শিক্ষক। টিচিং স্টাফ কম ছিল, এই 14 জন যাওয়াতে আমাদের তো লোড অনেক গুণ বেড়ে যাবে। লোড থেকে বড় কথা যে সবাই বিভিন্ন নানা রকম দায়িত্বে ছিল। অন্যদিকে হুগলির দৃষ্টা বিদ্যাপীঠের 19 জন শিক্ষকের মধ্যে 12 জনের চাকরি বাতিল হয়েছে। যদিও তাদের মধ্যেই এক চাকরিহারা বললেন, সুপ্রিম নির্দেশ যাই হোক না কেন, বেতন পাওয়া না গেলেও তিনি বিদ্যালয়ে আসবেন এবং পড়াবেন। কিন্তু আমি যতটুকু জানি, মাই ডেডিকেশন টুয়ার্ড দ্য স্কুল, ইভেন ইফ আই ডু নট হ্যাভ এ জব, আমার চাকরি না থাকলেও আই উইল ডেফিনেটলি কাম হিয়ার অ্যান্ড গিভ মাই বেস্ট। আমি পড়াবো এখানে। মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় 3200 জনের চাকরি চলে যাওয়ার আশঙ্কা সুপ্রিম কোর্টের রায়। তার মধ্যে উল্লেখযোগ্য রানীনগর 1 নম্বর ব্লকের লোচনপুর NK হাই স্কুলের 18 জন। ইতিমধ্যেই ভগবানগোলা গার্লস হাই স্কুলে 23 জনের চাকরি বাতিল হয়েছে। মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের মোট 62 জন শিক্ষিকার মধ্যে 21 জন শিক্ষিকা চাকরি হারিয়েছেন। হতাশ শিক্ষিকারা। অন্যদিকে ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলে 36 জনের চাকরি বাতিল। এই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 9500 জন। এদিকে চাকরি বাতিল 36 জন শিক্ষক শিক্ষিকার, বিপাকে পড়ুয়ারা। এমতাবস্থায় চাকরিহারাদের ভবিষ্যৎ তবে কি? কিভাবে চলবে তাদের সংসার? সরকার পাশে দাঁড়াবে চাকরিহারাদের? উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।